মা হয়ে ছেলের আবদার মেটাতে খুব সহজ পদ্ধতিতে কি করছি বলো তো, চাউমিন বানাচ্ছি। তো এত কিছু হাতের কাছে নাই বা থাকলো, ছেলে বায়না করেছে মা চাউমিন খাবো, তাই হঠাৎ করে চাউমিনটা শুধু থাকলেই হচ্ছে আর একটা ডিম থাকলেই হচ্ছে, বাকি জিনিসগুলো রান্নার শাল থেকেই পাওয়া যাবে। আর এই যে দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট চাউমিন, এটা বড় প্যাকেট, তো 1 প্যাকেট করলে খেতে পারবে না, তাহলে হাফ দেব, আর হাফটা আরেক দিন হবে। তাই দেখো তাতে মাঝে মাঝে ভাগাভাগি করে নিচ্ছি। তো টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। নর্মালভাবে খাওয়া, নর্মালভাবে বানানো, খুব সহজেই কিন্তু ছেলের আবদার রাখা যাবে। মা বায়না করলো মা ম্যাগি চাউমিন খাবো, চাউমিন হোক বা ম্যাগি হোক, ম্যাগি তো খুব অল্প সহজে। তো আমি একটু টিপে দেখে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেল এর মধ্যেই দেখো। তো চাইলেও বন্ধুরা তোমরা চাইলেই তোমরাও পারো এইভাবে মাত্র 4 থেকে 4.5 মিনিটের মধ্যে খুব সহজেই, খুব একদম অল্প খরচেই ছেলের আবদার মেটাতে এভাবে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারো। তো এই যে দেখো ঝাঁঝরা ঝুড়ি করে ছেঁকে নিলাম, আর চাউটা বেশি সিদ্ধ করলাম না, কারণ বেশি সিদ্ধ করলে কি হয় জানো তো, কড়াইতে চিটে যাবে। সেই জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি, তেল দিলাম কড়াইতে, আর একটা ডিমেই যথেষ্ট। লবণ ওর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো একটু এই যে এইভাবে নেড়েচেড়ে ঘেটে ডিমটা ভেজে নিতে হবে। আর আমি যখন ভিডিও এডিট করছি, ভয়েস দিচ্ছি, শুনতেই পাচ্ছ ছাগল ম্যামে করছে, কিছু মনে করো না বন্ধুরা। আর এই যে চাউটাতে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, তাহলে একবারেই চেটচেটে থাকবে না, ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ হাতে তুলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঝরঝরে হয়ে গেল। এই যে চাউ মশলা 5 টাকা দাম, মাত্র 5 টাকা, পুরোটা লাগবে না। তো এই হলো সহজ পদ্ধতিতে। এত কিছু সবজি কোথায় হ্যান ত্যান যা সব লাগে, অত কিছু না থাকলেও এইভাবেই ছেলের বায়না একটু করলে সেটা তার মন ইচ্ছে পূরণ করে খাওয়ানো যেতে পারে বাড়িতে বানিয়ে খুব সহজে। ওভেনটা দেখো আমি কমিয়ে দিলাম, একদম স্লো আঁচে দিলাম। আর ফুল আঁচে থাকলে কি হয়, লেগে যাবে, জড়িয়ে যাবে কড়াইতে। এই যে দেখো ডিমটা এইভাবে মাখিয়ে নিলাম, আর 1 প্যাকেটের মধ্যে অর্ধেক প্যাকেটে কতটা হয়েছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। এই যে চাউ মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিতে হবে। তারপর দেখো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই যে একটু দিয়ে দিচ্ছি, বাবাই তো ঝাল খেতে পছন্দ করে, তাই একটু সানরাইজ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওর ঝাল খাওয়া আর লাল খাওয়া, তার জন্যই এই লঙ্কা গুঁড়ো দিতে হয়। মাংস রান্না করলেও বলে মা লাল লাল ঝোল বানাও, আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করলে তো লাল ঝোল কিছুতেই হবে না। তো এই যে দেখো হয়ে গেল। কী বা করলাম সেটা তোমরা দেখতেই পেলে, কতটা খাটুনি হলো। তো এইভাবে তোমরা সহজেই ছেলের আবদার রাখতে পারো, এইভাবে কোনো বিরক্ত হওয়ার কারণ নেই। তো এই যে দেখো প্লেটের মধ্যে তুলে দিচ্ছি, আমার এদিকে পুরো কমপ্লিট হয়ে গেল খুবই অল্প সময়ে। দেখতে পাচ্ছ তো কতটা সময়ের মধ্যে আমার হয়ে গেল এটা। তো এর মধ্যে সস তো বাড়িতে থাকেই, অনেকেরই থাকে, না হলেও এখন দোকান থেকে কিনতে পাওয়া যায় 1 টাকা 2 টাকা দাম দিয়ে। তো আমার বাড়িতে এখন এই সসটা রয়েছে দেখো, তাই ওর মধ্যে সসটা দিয়ে দিচ্ছি। পুরো চাউটা একেবারে খেতে পারবে না, সেই জন্য আধা কড়াই রইল, আর আধায় যে বেড়ে দিলাম প্লেটের মধ্যে। আর দেখো এটা দিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে দেখতেও। এই যে দেখো চলে এসো বন্ধুরা খেতে সবাই। আর চামচও দিয়ে দিলাম। তো এদিকে বাবাই খুব আনন্দ পাচ্ছে, হয়ে আসলো, আর খুবই ও চাউয়ের ভক্তভোগী, ম্যাগি চাউ এগ রোল সব কিছুতেই। তো দেখো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আহা কি স্বাদ, দেখতে পাচ্ছ তো, পেটের খিদেটাও মিটে যাবে, আর মনের ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। সম্পূর্ণ চাউটাই যতটা বানিয়েছি বাবাই আরও একবার আরেক প্লেটে নেবে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো জানিও। টাটা।